আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্ন অ্যান্ড 10 মিনিটস। তো আমরা হচ্ছে এসইও ফুল কোর্স ইন বাংলা করছিলাম। তো গত ক্লাসে আমরা ক্লাস 6 এ অন পেজ এসইও দেখছিলাম। অন পেজ এসইওর আমরা 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা এখানে যে 6 থেকে 9 পর্যন্ত আছে যে অন পেজ এসইও কনসেপ্ট, এখান থেকে হোয়াট ইজ এক্সটার্নাল লিংক এই পর্যন্ত করব। তো অন পেজ এসইও কনসেপ্ট, তো আমরা এখানে দেখব যে ধরেন আমাদের বায়ার আমাদেরকে এই ওয়েবসাইটটি দিয়েছে। তো দেওয়ার পর আমাদেরকে বললো এখানে যে এসইও লেখা, এই এসইও নিয়ে হচ্ছে গিয়ে আমাদের এই পুরো ওয়েবসাইটটিতে যে আর্টিকেলগুলো দিব সেগুলোতে হচ্ছে গিয়ে অপটিমাইজ করতে হবে। তো আমরা কিভাবে অপটিমাইজ করব? তো এই আমরা এখানে যে এই ওয়েবসাইটের এই যে লেখাগুলো দেখছি, এই যে টেক্সটগুলো দেখছি, ডেসক্রিপশন যেটাই বলেন, তো এটার একটা হিডেন প্লেস থাকে। তো এই হিডেনিটা হচ্ছে গিয়ে একটা অ্যাডমিন সেকশন থাকে। সেই অ্যাডমিন সেকশনে গেলে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ কন্টেন্ট, তো এটা হচ্ছে গিয়ে ওইখানে দেওয়া থাকে, এটার লিঙ্ক দেওয়া থাকে, এটার ছবিও দেওয়া থাকে যে কিভাবে ছবিটা দিয়েছি। তো এখানে যে টেক্সট, এই টেক্সটটাও থাকে। তো আমাদের হচ্ছে গিয়ে এখানে যে টাইটেল থাকবে, এই টাইটেলটাকে হচ্ছে গিয়ে এসইও দিয়ে অপটিমাইজ করতে হবে। তারপর এই যে ইমেজ কন্টেন্টটা থাকবে, এটা হচ্ছে গিয়ে আমাদের এসইও দিয়ে অপটিমাইজ করতে হবে। তারপর এই যে টেক্সটগুলো থাকবে, এগুলোকে এসইও দিয়ে অপটিমাইজ করতে হবে। তারপর এখানে এই যে লিঙ্কগুলি থাকে, এই লিঙ্কগুলোকেও আমাদের এসইও দ্বারা অপটিমাইজ করতে হবে। তো আমাদেরকে যখন বায়ার তার এই ওয়েবসাইটটি দিবে, তো তার এইখানে এই যে লিঙ্কটি, এই লিঙ্কে এই যে হোয়াট ইজ এসইও এই কথাটি কিন্তু থাকবে না বাই ডিফল্ট। তো আমরা যখন অপটিমাইজ করব তখন হচ্ছে কি আমরা অপটিমাইজ করে এই যে হোয়াট ইজ এসইও এই জিনিসটা বসাতে হবে, এগুলো আমরা দেখাবো। তো এই ছিল হচ্ছে গিয়ে অন পেজ এসইও। তো এইখানে এটা আমি একটু পরে দেখাচ্ছি, হাউ গুগল র্যাঙ্ক আ ওয়েবসাইট, এটা আমি পরে দেখাবো। তো এখন আমরা দেখি এখানে হোয়াট ইজ ইন্টারনাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্ক আর এখানে যে দেখাচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এগুলি কি? তো এই যে আমরা যে এখানে যে কন্টেন্টটা দেখতে পাচ্ছি, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এই লেখার মধ্যে এই যে লিঙ্কগুলি আছে এগুলোকে বলে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। তো এখানে যে দেখা যাচ্ছে যে এসইও ভার্সেস এসইএমই, তো এখানে দেখা যাচ্ছে সার্চ মার্কেটিং। তো আমরা এটাকে যদি ওপেন ইন নিউ ট্যাব দেই, তো এটাতে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্চ ইঞ্জিন ল্যান্ড, তো এর আগে যেই ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটেরই অন্য একটি পেজে নিয়ে গিয়েছে। তো এরকম যদি দেখা যায় যে একটা ওয়েবসাইটেরই একটা পেজ থেকে অন্য পেজে নিয়ে যাওয়ার জন্য এরকম লিঙ্ক থাকে, তো এটাকে বলে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক কি? এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে, আমরা এখানে একটু যাব, একটু নিচে যাব। তো এখানে যাওয়ার পরে আমরা এগুলো একটু নিউ ট্যাবে ওপেন করব, তারপর দেখবো যে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে আছে নাকি। তো আমরা এখানে এই যে ফোরকাস্ট, এটা যখন আমরা ওপেনের নিউ ট্যাব দিয়েছি, ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে অন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক। তো এখানে রিসার্চ অ্যান্ড মার্কেটস এইটার হচ্ছে এখানে লিঙ্ক দিয়েছে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল লিঙ্ক। কারণ এটা এক্সটার্নাল লিঙ্ক হওয়ার কারণ হচ্ছে গিয়ে, কারণ এই ওয়েবসাইটটি তো আর আপনার না, আপনি হচ্ছে অন্য ওয়েবসাইটের লিঙ্ক আপনার ওয়েবসাইটে দিয়েছেন, তো এটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক। তো এবার আমরা দেখব যে হাউ গুগল র্যাঙ্ক আ ওয়েবসাইট। তো প্রথমে আমরা এগুলো কেটে দিই, কেটে দেওয়ার পরে এটাকে একটু কেটে দিই। তো আমরা এখানে যে হোয়াট ইজ এসইও লিখেছি, এসইও লেখার পরে আমরা একটু এখানে দেখব যে কতগুলি ওয়েবসাইট দেওয়া আছে। তো আমরা এখানে হোয়াট ইজ এসইও লিখবো, লেখার পর এখানে দেখবো যে কতগুলি লিঙ্ক দেওয়া আছে। তার মধ্যে এখানে যে সার্চ ইঞ্জিন ল্যান্ড আছে, তারপর এসিএম রাশ আছে, তারপর হচ্ছে গিয়ে মজ আছে। তো এরকম করে অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলি কিন্তু র্যাঙ্ক করা। তো যেমন এইখানে যে গুগল থাকে, গুগলের যে এআইটা বলেন বা রোবট বলেন, সে কিন্তু এখানে কিন্তু সব ওয়েবসাইট কিন্তু পর্যবেক্ষণ করে তারপর এদেরকে টপে রাখে। তো এখানে আপনাদের দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখলাম যে এখানে এসিএল বা সার্চ ইঞ্জিন ল্যান্ড যেটা আছে, ওইখানে হচ্ছে কি আপনার ইউআরএল এর মধ্যে এসইও লেখা আছে, হোয়াট ইজ এসইও। তারপর এটা টাইটেলের মধ্যে হোয়াট ইজ এসইও লেখা আছে। এটা যে মেটা ডিসক্রিপশন, এখানেও কিন্তু এই যে এসইও কথাটা লেখা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো জায়গা আছে সবগুলিতে কিন্তু এসইও বিষয়টা দেওয়া আছে, এই কারণে গুগল এটাকে টপে রেখেছে। আর এইগুলিতে আপনার হচ্ছে গিয়ে এইগুলোর মধ্যে টপ করার আরেকটি কারণ হচ্ছে গিয়ে আপনার যখন এটার মধ্যে যখন মানুষ ঢোকার পরে কতক্ষণ থাকে, যেমন এটা যদি অনেকক্ষণ মানুষ থাকে, তো এটা
সেই গুগল রোবট বা গুগল এআইটি বুঝে যায় যে এইটা হচ্ছে কি একটা ভালো ওয়েবসাইট, তো এটার মধ্যে সবাই অনেকক্ষণ ধরে ঢুকে দেখছে যে এখানে কি কি আছে। তো ধরেন এখানে যে মজ, এইটার মধ্যে কেউ যদি ঢুকার পরে যদি বাউন্স করে দেয়, মানে ঢুকার পরে যদি বের হয়ে যায় কয়েক সেকেন্ড থেকে, তো তখন গুগল এআই বা যে রোবটটা থাকবে সে বুঝে যাবে যে এটা হচ্ছে গিয়ে অত একটা ভালো না, তো এটা থেকে সবাই বের হয়ে যাচ্ছে। তো এইরকম করে হচ্ছে গিয়ে গুগল আপনাদের এই যে যে ওয়েবসাইটগুলো থাকে এই ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করে। তারপরে তো র্যাঙ্ক করার আগে আবার এগুলোর আবার গ্রিড করে দেখে যে কোনটা সব থেকে আগে আছে, এরকম মানুষ গেলে যে কতক্ষণ থাকে এই জিনিসটার উপর। তো এটার গ্রিড করে টপে রাখে, যেমন এখানে হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন ল্যান্ড আছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।